হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু বাংলা অনলাইন টিপস চ্যানেল। বর্তমানে বহু চর্চিত একটি বিষয় হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। তো স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিবর্তে এই আয়ুষ্মান ভারত প্রকল্প কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে। তো আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধা পেতে গেলে আপনাদেরকে প্রথমে আবেদন করতে হবে। তো এখানে যে আবেদন ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন, এই আবেদন ফর্মটিকে ফিল আপ করে কিন্তু জনকল্যাণ শিবিরে জমা করতে হবে। গত 15ই জুন থেকে জনকল্যাণ শিবির চালু করা হয়েছে, যা 17ই জুন পর্যন্ত কিন্তু চলবে। তো কিভাবে আপনারা এই আয়ুষ্মান ভারতের ফর্মটি ফিল আপ করবেন সেটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও কিন্তু উপকৃত হয়। তো চলুন আজকের মূল আলোচনা শুরু করি। এটি হচ্ছে সেই অফিসিয়াল ফর্মটি, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তো এই ফর্মটিকে আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। এখানে আপনারা ডেট বসিয়ে দেবেন। তারপরে এখানে আবেদনকারীর বিবরণ আপনাদেরকে বসাতে হবে। বাদিকে এখানে আবেদনকারীর আধার নম্বর বসিয়ে দেবেন, আবেদনকারীর নাম এবং রেশন কার্ড নাম্বার এখানে বসিয়ে দিতে হবে। রেশন কার্ডের বিভাগ কি বা ক্যাটাগরি কি রয়েছে, AAY না SPHH, PHH, RKSY 1, RKSY 2, জেনারেল কি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর বসাতে হবে। লিঙ্গ কি রয়েছে আপনার, পুরুষ, নারী না অন্যান্য বসিয়ে দিলেন। জন্ম তারিখ এখানে বসাতে হবে। সম্পূর্ণ ঠিকানা এখানে বসিয়ে দিতে হবে। বাড়ির নম্বর, রাস্তা, গ্রাম, ওয়ার্ড সবকিছু বসিয়ে দেবেন। তারপরে এখানে জেলার নাম, ব্লক বা ULB বসাতে হবে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, আপনারা যদি গ্রাম পঞ্চায়েত হয় তাহলে গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি হলে এখানে ওয়ার্ড বসিয়ে দেবেন। পরিবারের প্রধানের নাম এখানে বসাবেন। মোট পরিবারের সদস্য সংখ্যা কত এবং পরিবারের প্রধানের প্যান নম্বর বসাতে হবে। এখানে ভোটার বিবরণ দিতে হবে, নির্বাচনী বিবরণ, ভোটার ইপিক নম্বর বসালেন, এসি নম্বর, পার্ট নম্বর, এখানে সিরিয়াল নম্বর বসিয়ে দেবেন। স্বাস্থ্য সাথীর বিস্তারিত তথ্য এখানে যে URN নম্বর রয়েছে 17 অঙ্কের সেটি বসিয়ে দেবেন স্বাস্থ্য সাথী কার্ডের। তো এখানে যোগ্যতার মাপকাঠি এখানে বলা হয়েছে গ্রামীণ এলাকার জন্য। তো কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ সহ একটি মাত্র ঘর আপনার রয়েছে কিনা, এখানে হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না। বয়স এখানে 16 থেকে 59 বছরের মধ্যে যদি কোনো সদস্য আছে কি নেই, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। 16 থেকে 69 বয়সের কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষ সদস্য আছে কি নেই, 16 থেকে 59 বছরের বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই। নারী কি প্রধান পরিবারের, হ্যাঁ কি না এখানে বসিয়ে দেবেন। প্রতিবন্ধী আছে, কোনো প্রতিবন্ধী সদস্য আছে বা কোনো কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য, হ্যাঁ না বসিয়ে দেবেন। SC ST যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। ভূমিহীন পরিবার সমূহ যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুর ভিত্তিক, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। স্বনির্ভর নিঃস্ব বা ভিক্ষার উপর নির্ভর করে জীবনযাপনকারী যারা রয়েছে তারা হ্যাঁ করবে, না হলে না। ম্যানুয়াল ক্যাভেঞ্জার পরিবারের সদস্যরা, এখানে সবকিছু এখানে বসাতে হবে। আদিম উপজাতি গোষ্ঠীসমূহ বা আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডেড শ্রমিক বা ঋণদাস শ্রমিক এখানে বসিয়ে দেবে। শহর এলাকার জন্য এখানে মাপকাঠি কি রয়েছে, আবর্জনা সংগ্রহকারী হ্যাঁ কি না, ভিখারি বা গৃহকর্ম সহায়ক বা সহায়িকা, রাস্তার ফেরিওয়ালা, মুচি, হকার, রাস্তার কাজ করা অন্যান্য পরিষেবা প্রদানকারী ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ, না হলে না। নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, রং মিস্ত্রি, ওয়েল্ডার, নিরাপত্তা রক্ষাকারী, কুলি এবং অন্যান্য মাথায় বোঝা বহনকারী শ্রমিক যদি হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। ঝাড়ুদার, স্যানিটেশন কর্মী বা মালি এখানে অ্যাপ্লিকেশনের যোগ্য হচ্ছে। বাড়ি ভিত্তিক কর্মী, কারিগর, হস্তশিল্পী কর্মী বা দর্জি, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর সমস্ত এখানে দেখে নেবেন। ছোট প্রতিষ্ঠানের দোকান, ইলেকট্রিশিয়ান বা মেকানিক, ধোবা বা চৌকিদার, এই সমস্ত কিছু ভালোভাবে পড়ে হ্যাঁ বা নাতে আপনারা টিক মারবেন। অতিরিক্ত তথ্য এখানে বয়স যদি কারো 70 বছরের বেশি হয়ে থাকে তাহলে হ্যাঁ বা না লিখবে। পরিবারের কোনো সদস্য আশা বা AWW বা AWH নন, এখানে হ্যাঁ বা না করবেন। বাতিল হয়ে যাওয়ার মাপকাঠি, পরিবারের আয় যদি 8 লক্ষ টাকার বেশি হয় বছরে তাহলে কিন্তু হ্যাঁ বা না করবেন। পরিবারের কোনো সদস্য কি আয়কর প্রদান করেন, হ্যাঁ কি না এখানে লিখবেন। SIR বা WBLA 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। SIR অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে তাহলে হ্যাঁ বা না, সবকিছু এখানে তথ্য বসাতে হবে। তারপর এখানে একটি সেলফ ডিক্লারেশন রয়েছে, এটি ভালোভাবে পড়ে তারপর এখানে আবেদনকারী স্বাক্ষর করতে হবে। যদি আবেদনকারী সিগনেচার করতে না পারে তাহলে বুড়ো আঙুলের ছাপ এখানে বসাতে হবে। এটি রসিদ, নিচের অংশটি রসিদ রয়েছে। আধার নম্বর, আবেদনকারী
ব্যবহারকারীর নাম, রেশন কার্ড নম্বর, লিঙ্গ এবং জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচে আরেকটু রয়েছে FLW, এই F সরকারি ব্যবহারকারীদের জন্যই এটি রয়েছে। তো এই ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করে আপনারা সুন্দরভাবে ফিল আপ করবেন। তারপরে তার সঙ্গে কিছু ডকুমেন্ট আপনাদেরকে চাওয়া হবে, সেগুলো দিয়ে আপনারা জনকল্যাণ শিবিরে অ্যাপ্লিকেশন করতে পারবেন। জনকল্যাণ শিবির ছাড়াও পরবর্তীতে ব্লকেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এই আয়ুষ্মান ভারতের জন্য। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি কোনো অসুবিধা হয়ে থাকে আপনাদের বুঝতে, তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেখানে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।